হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ দুপুরবেলা খুব টক খেতে ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম চলো, এখন তো বাজারে আম উঠেছে, তাই আমি বাজার থেকে একটা আম নিয়ে এসেছি, তাহলে সেই আমটাকেই মাখা করা যাক। তো আমি সেই আমটাকে মাখা করব বলে বসে গেছি। তো প্রথমে আমি আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে ছাড়িয়ে কেটে নিয়েছি। কেটে পিচ পিচ করে ভালো একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আমি আমটাকে। তারপরে আমগুলোকে আবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে দেখো কত সুন্দর লাগছে, পাতলা করে একদম কেটেছি। তো এখন আমি আমটাকে মাখা করার জন্য যে মশলাগুলো নিয়েছি, এটা হলো নুন, লঙ্কার গুঁড়ো, আর একটা মশলা ছিল আমার, আর চিনি, আর আমার কাছে একটা চাট মশলা ছিল, আমি চাট মশলা কিনে এনেছিলাম। তো সেই চাট মশলা দিয়ে আমটাকে আমি ভালোভাবে মাখবো। তো প্রথমে আমি চাট মশলা দিয়ে দিয়েছি, তারপরে একে একে চিনি, লঙ্কা গুঁড়ো, নুন, তারপরে ওই মশলাটা সব কিছু দিয়ে ভালোভাবে কৌটোটা ঢাকনা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এদিক ওদিক করে নেড়ে ছেড়ে ভালোভাবে, তারপরে দেখো এবারে আম মাখাটা কত সুন্দর দেখতে লাগছে না? একদম জিভে জল চলে আসার মতো। তো এবারে আম মাখাটা খাওয়ার পালা। তো আমি খেয়ে বলছি কেমন লাগলো। তো গাইস, আম মাখাটা এত সুন্দর লাগছিল না, যদি আমার কাছে কাসুন্দি ছিল না, বা যদি একটু কাসুন্দি এর মধ্যে দেওয়া যেত, তো একদম খুব সেই লাগতো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে